রাজধানীর বেড়াইদ এলাকায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এখন। আমরা সরাসরি সেখানে চলে যাবো, আমাদের সহকর্মী ফয়জুলও সেখানে রয়েছেন। ফয়জুল, জানাবেন যে ফ্যানরা কি বলছেন, যে খেলা তো একেবারে শেষ দিকে, আজকে কি মন খারাপ নিয়ে বাসায় ফিরতে হবে নাকি বাংলাদেশে আবার ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দেখে তারা? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আসলে ফ্যানরা অনেক অপেক্ষা নিয়ে এখানে আছেন, এবং শুধু এখানে না, আমি বলবো যে সারা দেশের মানুষই আসলে অপেক্ষায় আছেন যে বাংলাদেশ গত ম্যাচে যখন 3-1 গোলে পিছিয়ে পড়লো, সেখান থেকে 3-3 সমতা নিয়ে আসলে, যদিও শেষ মুহূর্তে গোলে সেই আসলে ড্রটা ধরে রাখা যায়নি, বাংলাদেশের 0 পয়েন্ট ছিল। সে আসলে দেখছেন যে বড় পর্দায় দেখেন অনেক মানুষ খেলা দেখছেন, সবার মধ্যে প্রত্যাশা, বিশেষ করে বাংলাদেশ প্রথমার্ধে যেমনটা খেলেছে, দ্বিতীয়ার্ধে কিন্তু বাংলাদেশ পুরো খেলার নিয়ন্ত্রণটা নিজেদের করে রেখেছে। এখন শুধু গোলের আসলে অপেক্ষা, এবং সেই একই অপেক্ষা যেমন ফুটবলাররা রয়েছেন সেখানে হংকংয়ের কায়তাক স্টেডিয়ামের মাঠে, একই রকম ভাবে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু অপেক্ষায় আছেন অধীর আগ্রহে। এবং দর্শকদের আমরা দেখেছিলাম তারা প্রথমার্ধে কিছুটা বিরক্তি নিয়ে খেলা দেখেছেন, এবং অন্তত আমি এইখানকার কথা যদি বলতে পারি, এবং তারা কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু প্রতি মুহূর্তে যখন বাংলাদেশ আক্রমণে যাচ্ছে, বিশেষ করে প্রতিপক্ষ লাল কার্ড, একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পরে 10 জনে পরিণত হয়েছে, তারপরের থেকে পুরো সময়টাই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পুরোটা ডমিনেট করে খেলছে, এবং প্রতিটা অ্যাটাকে কিন্তু দর্শকরা কিন্তু আসলে উন্মাদনার মধ্যে ভাসছেন, এবং একটি গোলের অপেক্ষায় সবাই যে সমতায় ফিরুক বাংলাদেশ, এবং শুধু গোল একটি সমতা ফিরবে, তার পরের একটিতে সবার প্রত্যাশা থাকবে যেন বাংলাদেশ দল পূর্ণ পয়েন্ট নিয়ে আসতে পারে। দর্শকদের আপনি বলছিলেন যে বাংলাদেশের কিন্তু আসলে টিকে থাকার মিশন এটি, অর্থাৎ রাশেদ এবং দৃষ্টি আপনার মতো এবং সারা দেশের মানুষ এবং এখানকার যে দর্শকরা রয়েছেন, শতাধিক দর্শক, সবাই কিন্তু অপেক্ষায় বাংলাদেশ কামব্যাক করুক যেটুকু সময় রয়েছে। রাশেদ। ফয়জুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফয়জুল ইসলাম রাজধানীর বেড়াইদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেখানে বাংলাদেশের ফুটবল ম্যাচ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছে।